বাড়ি ভিটাটাও তার নামে আমি করে দিছি ভালোবাসি বলে, কিন্তু সে ভালোবাসার মূল্য দিছে আরেকজনের সঙ্গে পরকিয়া করে। এখন আমি শুনতেছি যে সে 7 মাসের অন্তঃসত্ত্বা, 7 মাস চলে বর্তমানে, কিন্তু আমি তার সঙ্গে 1 বছর থেকে প্রায় মেলামেশাই করি না। আমাকে বাড়িতে আসলেও তার সঙ্গে থাকতে দেয় না, আলাদা বিছনা করে থাকা লাগে। তো কিভাবে সে অন্তঃসত্ত্বা হইলো এটা আমি সঠিক তদন্ত চাই। আমি যেগুলা কামাই করি সমস্ত আমার স্ত্রীর নামে দিই, স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাই দেয়। সে বলে তোমার নামে জমি নিব, এই করবো সেই করবো, টাকা দাও। তো পরে আমি জানতে পারি আমার নামে সে জমি না নিয়ে সে নিজের নামে সব জমি করে নিছে। বর্তমানে সে 4 বিঘা জমির উপরে মালিক। পরে আমি জানতে পারি কিছুদিন আগে আমি আসি 20/5/2024 সালে রাত 9টায় বাসায় আসি। আইসা দেখি 2জন লোক দাঁড়ায় আছে, একজন খগেন্দ্র আর জগন্নাথ নামে 2টা লোক আমার বাসার সামনে দাঁড়ায় আছে। গ্রাম পুলিশ, জগন্নাথ গ্রাম পুলিশ। হ্যাঁ, আমি দেখি বাসার সামনে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম তোমরা এখানে কেন আছো? চেয়ারম্যান মেম্বারের সঙ্গে কি যেন কথা বলতেছে। আমি ভিতরে যাই দেখি তারা 2জন আমার বিছানায় অন্তরঙ্গ ভাবে শুয়ে আছে। আমি দরজা খোলার সঙ্গে সঙ্গে চেয়ারম্যান লাফ মেরে উঠে বাইরে চলে আসে। আমাকে বলে এগুলা কথা যদি কাউকে তুমি বলো তাহলে তোমাকে আমি মেরে ফেলবো বা লোকজন দিয়ে মার খাওয়াবো। এগুলা বলার পর সে দ্রুত সেখান থেকে জায়গা ত্যাগ করে চলে যায়। পরে জগন্নাথ চৌকিদার আর আমার স্ত্রী মিলে আমাকে অনেকভাবে বকাঝকা করে বাড়ি থেকে তখনই বের করে দেয়। পরের দিন শুনতে পারি আমার কাপড় চোপড় গুলো যে আছে এগুলাও সে পুড়িয়ে দেয়। আমার এখানে এই যে 1 সেট কাপড় পরতেছে, আমি আজ 7 দিন থেকে এখনো ধুই নাই, এইভাবেই পরতেছি। আমার কোনো কাপড় চোপড় কিছু নাই, সব সে নষ্ট করে দিছে। তারপরে সে আমি আরো শুনতে পারছি যে সে তাকে নিয়ে ভারতে গেছে, ভারতে যে 8-10 দিন ওইখানে রাত্রি যাপন করে আসছে। তারপরে যে কিছুদিন আগে একটা সম্মেলন হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, চেয়ারম্যান সম্মেলনের সবাই জানেন, সেখানে সে তাকে প্লেনে করে নিয়ে গেছে। প্লেনে করে নিয়ে ওইখানে 3-4 দিন রাত্রি যাপন করে আবার বাড়িতে আসছে। এগুলা বিষয় আমি জানার জন্য এখন তাগিদ দিতেছি, বলছি এগুলা কেন করতেছো। আমি অনেক বুঝাইছি, বুঝার পর এখন আমি শুনতেছি যে সে 7 মাসের অন্তঃসত্ত্বা, 7 মাস চলে বর্তমানে, কিন্তু আমি তার সঙ্গে 1 বছর থেকে প্রায় মেলামেশাই করি না। আমাকে বাড়িতে আসলেও তার সঙ্গে থাকতে দেয় না, আলাদা বিছনা করে থাকা লাগে। তো কিভাবে সে অন্তঃসত্ত্বা হইলো এটা আমি সঠিক তদন্ত চাই। এই সন্তানটা কার এটা সঠিক তদন্ত চেয়ে আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। আমাকে নিঃস্ব করে দিয়ে আমি আমার এই 20 বছরের কামাইয়ের ইনকাম সে আত্মসাৎ করে নিচ্ছে। 20টা বছর আমার জীবন থেকে নষ্ট করে দিছে। এখন আমি পথে পথে ঘুরতেছি, আমার থাকার জায়গা নাই। আমি প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচার চাই। সাংবাদিক ভাইরা আছেন, এদের কাছে সুষ্ঠু তদন্ত করে আমার সঠিক বিচার যেন হয়। আর আমাদের মাননীয় মন্ত্রী, ওই মন্ত্রী মহোদয় আছে বর্তমান এমপি সাহেব, তার কাছে আমার সুষ্ঠু বিচার চাই। তার কাছেও আমি আবেদন করি এর সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার চাই। আমি কিছুদিন আগে থানায় একটা জিডি করে আসি, 23 তারিখে 23/5/2024 সালে থানায় জিডি করে আসি। তারা বলছে আমরা এটা তদন্ত করতেছি। পরে তাদের তদন্ত করতেছে, আমি আবার কোর্টে একটা মামলা করে আসছি তাদের নামে, তারা যে অবৈধ সম্পর্ক করে এটার মামলা করে আসছে। কিন্তু ওই মামলার পর সে বিভিন্নভাবে আমাকে হয়রানিমূলক মামলা দিয়ে হয়রানি করতেছে, আরো বাইরের লোকজন দিয়ে মামলা করতেছে। আজকেও একটা সে বলে মামলা করে আসছে।